হ্যালো এভরিওয়ান, আমি তমশ্রী। অ্যান্ড আমি বিবেক। আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি কলকাতা থেকে বালি আসার সমস্ত ডিটেলস। এটা হলো আমাদের বালি ব্লগের সেকেন্ড এপিসোড অ্যান্ড অলসো দ্য সেকেন্ড ডে। আর এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি বালিতে এসে আমরা প্রথম কোথায় থাকছি, বেস্ট ঘোরার প্লেস আর হোটেল ডিটেলস। সো প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এয়ারপোর্ট থেকে আমরা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করার পর ওয়েট করছি এখন গোজেকের জন্য। গোজেক হলো আমাদের দেশে যেরকম ওলা বা উবের চলে, ঠিক ওই দেশেও গোজেক বলে একটি অ্যাপ আছে যারা কিনা এরকম গাড়ি ভাড়া প্রোভাইড করে। এয়ারপোর্টের বাইরেও গোজেক স্ট্যান্ড থাকে, চাইলে আপনারা সেখান থেকেও ক্যাব বুক করতে পারেন, কিন্তু আমরা অনলাইন থেকে করেছিলাম। প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন এই গোজেক অ্যাপটি। বালিতে এসে প্রথমে স্টে ছিল আমাদের কুটাতে। কুটা শহরটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং এই কুটা শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটার নাম হলো ক্রিস্টাল কুটা হোটেল। ক্রিস্টাল কুটা হোটেলটি বালির কুটা শহরের একটি 4 স্টার হোটেল। এয়ারপোর্ট থেকে এই হোটেলটাতে আসতে আমাদের সময় লেগেছিল 20 মিনিটের মতো, আর এখান থেকে কুটা মার্কেটও পায়ে হাঁটা 10 মিনিটের। এই হোটেলটি আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। আমাদের রুমের টাইপ ছিল ডিলাক্স টাইপ, আর ব্রেকফাস্টও আমাদের এই বুকিংয়ের সঙ্গে ইনক্লুড ছিল। আমাদের বুকিং কস্ট পড়েছিল ইন্ডিয়ান রুপিসের 4280 রুপিস, আর ইন্দোনেশিয়ান রুপিতে 7,79,413 রুপিস। এখানে আমাদের স্টে ছিল ফর 2 days। এইবার আসি হোটেল চেক ইন প্রসেস নিয়ে। হোটেলে এন্ট্রি করার পরেই চেক ইন খুবই ইজিলি ভাবে হয়ে গিয়েছিল, আর এই চেক ইনের জন্য আমাদের ডকুমেন্ট হিসেবে লেগেছিল পাসপোর্ট আর বুকিং কনফার্মেশন মেল। চেক ইন প্রসিডিওর কমপ্লিট করার পর আমরা হোটেলের তরফ থেকে দুটো ওয়েলকাম ড্রিঙ্কের কুপন কালেক্ট করি, যেটা দেখিয়ে হোটেলের রেস্টুরেন্ট থেকে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করেছিলাম। চেক ইন করার 20 মিনিটসের মধ্যে হোটেল থেকে আমাদের কি দিয়ে দেয়, চলুন দেখে নেওয়া যাক এবার রুম ট্যুর। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। রুমের ভিতরে সমস্ত রকমেরই অ্যামিনিটিস অ্যাভেলেবেল ছিল, যেমন মিনি ফ্রিজ, টি কিটস অ্যান্ড অল। একটা ইনফো আপনাদের দিয়ে রাখি, বালিতে যে প্লাগ পয়েন্টগুলো আছে ওগুলো ইন্ডিয়ার প্লাগ পয়েন্ট থেকে একটু আলাদা টাইপের, যার জন্য আপনাদের একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার ক্যারি করা খুবই দরকার। এই অ্যাডাপ্টারের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি কুটা মার্কেটের উদ্দেশ্যে ফর দ্য নেক্সট প্ল্যান। কুটা মার্কেটে এসে আমাদের ফার্স্ট কাজ ছিল সিম কালেক্ট করা ফর দ্য কমিউনিকেশন। তো আমরা 1 লাখ আইডিয়ারে আমরা টেলিকমের সিম নিয়ে নিয়েছিলাম, যার ভ্যালিডিটি ছিল 30 days। অ্যান্ড সেকেন্ড কাজ ছিল আমাদের স্কুটি হায়ার করা। স্কুটি আমরা 1,50,000 আইডিয়ারে পেয়ে যাই ফর দ্য 2 days, ইন্ডিয়া মানিতে যার ভ্যালু 400 রুপিস পার ডে। দেন দ্য লাঞ্চ। লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম একটা বালিনিজ রেস্টুরেন্টে, আর সেখান থেকে অর্ডার করেছিলাম নাসি গোরেং আর নাসি ক্যাম্পো। এই দুটো ডিশ হলো বালির খুব ফেমাস ডিশ। এই দুটো ডিশই ছিল 85,000 আইডিয়ার করে, আর ফর দ্য রিফ্রেশমেন্ট আমরা নিয়েছিলাম একটা কোলা। তো আমাদের টোটাল বিল হয়েছিল 2,13,000 আইডিয়া, যার ইন্ডিয়ান ভ্যালু 1,158 রুপিস। এবার আসি পেট্রোল পাম্পে। বালিতে একটাই পেট্রোল পাম্প আছে, যার নাম হলো পেট্রোমিনা। এখানে পেট্রোলের প্রাইস 10,000 আইডিয়ার পার লিটার, যার ইন্ডিয়ান ভ্যালু 54 রুপিস। তো আমরা 4 লিটার পেট্রোল আমরা আমাদের স্কুটিতে ভরিয়ে নিয়েছিলাম ফার্স্টের জন্য। এইবার আসা যাক মানি এক্সচেঞ্জে। আমাদের সাথে আমরা ক্যারি করেছিলাম $400 অ্যান্ড 5 লাখ আইডিয়ার শেষ হয়ে যাওয়ার কারণে আমরা $200 ভাঙিয়ে নিয়েছিলাম আইডিয়ারে, যার ভ্যালু পেয়েছিলাম 32,95,000 আইডিয়ার। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে ডলারের ভ্যালু ডিপেন্ড করে ডলারের ওয়েটেজের উপর। যেমন সব থেকে বেস্ট রেট আপনারা পাবেন $100 উপরে। তো আমার মতে অনুযায়ী আপনারা সবসময় $100 নোটই ক্যারি করবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা ফর দ্য এমার্জেন্সি পারপাস আপনারা ডিসিবি ব্যাংকের নিও গ্লোবাল কার্ড ক্যারি করতে পারেন, যার ফরেস্ট মার্কআপ 0। এই কার্ডটা আমাদের অনেকই হেল্প করেছিল। আজকের দিনে ঘোরার ডেস্টিনেশন হিসেবে আমরা চুজ করে নিয়েছিলাম ফিন্স বিচ ক্লাব। আফটার লাঞ্চ তাই আমরা হাতে সময় রেখে চলে গিয়েছিলাম ফিন্স ক্লাবের উদ্দেশ্যে। ফিন্স হলো ওয়ার্ল্ডের বেস্ট বিচ ক্লাব। কুটা মার্কেট থেকে বিচ ক্লাবের ডিস্টেন্স ছিল 11 কিলোমিটার, যা যেতে আমাদের সময় লেগেছিল 40 মিনিট। আমাদের মেন টার্গেট ছিল বিচ ক্লাব থেকে সানসেটটা এনজয় করার, বাট একটু দেরি হওয়ার কারণে আমরা সেই সানসেটটা মিস করে যাই। বাট সানসেটের পরে যে ভিউটা আমরা এনজয় করেছিলাম সেটি ছিল খুবই অপূর্ব।
এখানে এন্ট্রি ফি আর পার্কিং দুটোই ছিল ফ্রি অফ কস্টে। ক্লাবের ভিতরে ছোট ছোট সেকশন ওয়াইজ ওরা পার্টি অর্গানাইজ করে থাকে, সেই পার্টি আমরা খুব এনজয় করেছিলাম। আগামী দিনে আপনারা যারা ফিন্স ক্লাবে সকাল থেকে এনজয় করতে চান তাদের জন্য একটাই বলে রাখি, আপনারা ফিন্স ক্লাবের অফিসিয়াল পেজে গিয়ে আপনারা এদের প্যাকেজ বুক করতে পারেন। দুপুর 1টা পর্যন্ত প্যাকেজগুলোর ম্যাক্সিমাম দিনই 50% ডিসকাউন্টে অফার চলে। ফিন্স ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন স্লট, টাইম আর পছন্দের মতন সেকশন ওখান থেকে গিয়ে বুক করে নিতে পারেন। আমাদের মতো আপনারা যারা উইদাউট বুকিংয়ে যেতে চান তারাও যেতে পারেন, তাদের জন্য ওয়াকিং এন্ট্রিরও অপশান অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে লকারও রেন্ট নিতে পারেন বা ড্রিঙ্কস বা ফুড আপনারাও সেখান থেকে অর্ডার করে নিয়ে এনজয় করতে পারেন। তিন ঘন্টা এনজয়মেন্টের পর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিই। হোটেলে ব্যাক করার সময় রাস্তায় অনেক এরকম এমমার্টের স্টোর আপনারাও দেখতে পাবেন। আমরাও এখান থেকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস, যেগুলো রাতে বা ইমার্জেন্সিতে দরকার পড়তে পারে, সেরকম কিছু জিনিস কিনেছিলাম, যেগুলো আমাদের এখানকার সুপার মার্কেটের মতো। এখানে আপনারা সমস্ত রকমের বিয়ার, অ্যালকোহলিক ড্রিঙ্কস সব কিছুই পেয়ে যাবেন। এই মার্ট থেকে আমরা একটি ওয়াটার বোতল, একটি নেসকফি আর একটি জুস নিয়েছিলাম। ওয়াটার বোতলের কস্ট ছিল 7000 আইডিয়ার, নেসকফির কস্ট ছিল 15000 আইডিয়ার আর জুসের কস্ট ছিল 8000 আইডিয়ার। এতে আমাদের টোটাল কস্ট লেগেছিল 30000 আইডিয়ার, যার ইন্ডিয়ান ভ্যালু 160 রুপিস অনলি। হোটেলে ফিরে আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম আর ডিরেক্ট চলে এসেছিলাম পুল এরিয়া এনজয় করতে। পুল এরিয়াতে যাওয়ার পর আমরা বালির বৃষ্টির সাথে সম্মুখীন হই। তো পুলের সঙ্গে বালির বৃষ্টি দুটোই আমরা খুব এনজয় করি। বালি ভ্লগের আপকামিং ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আপনাদের যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে আস্ক করতে পারেন, আমরা আমাদের যথাযথ রিপ্লাই দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।